অত বড় 2 নম্বর মানুষ, এত বড় মুনাফিক আমার জন্মের পরও দেখছি না। এরা সকালে এক কথা, বিকালে আরেক কথা, বান্ডেল দিলে সব গুইরা জায়গা, কথা কোন ঠিক না বেটে? এখন দেখেন এত বড় সংকট, এত সমস্যা হইব, দেখবেন আর মৌলবীরে খুঁজে পাইতেন না। বুঝেন না কথা? আর খুঁজে পাবেন না। এতদিন যা দেখছেন শুধুমাত্র ক্ষমতা, শুধু সিয়ার আর বান্ডেল। বুঝতে পেরেছেন? এখন আর ইরানের জন্য আর কান্দে না, শেষ। ফিলিস্তিনের কথা আর কইতো না। এইগুলা অযথা মানুষকে ধোঁকা দিত। এই জন্য সবার কথা ধরেন না, বিশ্বাস করেন না। আমি দেখবেন নিজেরা কামড়ি লাগবে, আর কয়েকটা দিন অপেক্ষা করেন। বাঘে যখন কম পড়বো লেগে যাবো গা। আমার হুজুর কয়ে গেছে না যে টেবিল থাপড়া ভাঙ্গা লওয়ার কথা, কোনো আওয়াজই নাই। এই 2টা মাস গেছে না, আমরা মোল্লাটি যে গেছে ধর্মের নামে যে কতগুলো ঢুকছে ভিতরে, একটাও ধর্মের কথা কয় না। এখন আর হক কথা কয় না, নবীর পক্ষের কথা কয় না। এখন আছে যে আবার আরেকটা ইস্যু তুলতো, মারামারি লাগতো, আবার সিয়াল লইতো। একমাত্র এই দেশের ভিতরে ক্লিয়ার ইমেজ সুন্নিদের। কথা বলে ঠিক না বেটে? সতর্ক থাকবেন আপনারা, আল্লাহ কাহার হয়ে যাবে। আমার ভাইরা, এই পৃথিবী ক্ষণস্থায়ী, একদিন আমাদেরকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এমন কিছু কাজ আমরা করে যেতে চাই যে কাজের মাধ্যমে আমরা হাসরের মাঠে নাজাত পাইতে পারি। মরে যাওয়ার পরে কিছুই নাই, যা করার মারা যাওয়ার আগেই করতে হবে। আপনি কোটিপতি হতে পারেন, আরেকজন রিক্সাওয়ালা হতে পারে। আল্লাহ পাকের হিসাব নিকাশ অনেক চমৎকার। একটা রিক্সাওয়ালার গায়ের মধ্যে যে কাপড়টা লাগবে, একটা কোটিপতির গায়ের মধ্যে সেই কাপড়টাই লাগবে। বলুন কাপড়ের রংটা কি? বড় করে বলুন না। একটা বিলিয়ন মিলিয়নের মালিক যে ঘরে শুইবে, একটা রাস্তার ফকির মারা গেলে সে ঘরেই শুইবে। ঘরটা কিসের? মাটির। সেই মাটির ঘরে আমাদেরকে যেতে হবে, হবে না ভাই? এই মাটির ঘরে যাওয়ার আগে আমাদের সকলকে আল্লাহর বিধানগুলো মানতে হবে। আর এই মাহফিলগুলো হলো নাজাত প্রাপ্তির একটি রাস্তা। কোরআন সুন্নাহর কথা বলা হবে, নবী পাকের মহব্বতের কথা বলা হবে। আর এই আলোচনা শুনে শুনে এই তরুণ সমাজ, মুরব্বী সমাজ, যুব সমাজ, তারা আল্লাহ এবং রসুলের পাকের মঙ্গলময় পথে তারা ধাবিত হবে। রাস্তা হলো 2টা, একটা হলো কল্যাণময় রাস্তা, আর একটা হলো অকল্যাণময় রাস্তা। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আল্লাহ বলছেন আমার বন্ধু যা নিয়ে এসেছে তা তোমরা গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো। তাহলে আমরা ভালো কাজের পক্ষে আসি না নাই? বেশি আলোচনা নয়, আজকে শুধু আলোচনা হবে বিসমিল্লাহির রহমানির রহিমের তাফসির। বেশি লম্বা চূড়া কথা বলবো না, শুধুমাত্র ওয়াজটা শুনবেন না, ওয়াজটা আমল করার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ বলতেন না? এরপর ইনশাল্লাহ আল্লাহ পাক যেন আমাদের উপরে দয়া রহমত বর্ষণ করে। আমিন পড়েন। বৃষ্টি নিয়ে এসেছি, আপনাদের এই রোডে ঢোকার সময় আর বৃষ্টি নাই। চট্টগ্রাম বৃষ্টি, আনোয়ারার দিকে বৃষ্টি, আপনার ওই যে টানেল বৃষ্টি, এই কোনা দিয়ে ঢুকলাম বৃষ্টি, পরে যখন এই সাইড দিয়ে ঢুকলাম বৃষ্টি আল্লাহ পাক তুলে নিয়েছেন। তো যতটুকু সুযোগ দিয়েছেন আমাদের জন্য কি মঙ্গল হয় নাই? বলেন, বৃষ্টি দেওয়ার মালিককে, বন্ধ রাখার মালিককে। তুফান আসলে কি আমরা ভয় পাবো? না, ভয় পাবো না। অনেক তুফান আল্লাহ উড়াই নিছেন বিসমিল্লাহর বরকতে। জোরে কন্যা সুবহান আল্লাহ। এই বিসমিল্লাহ, এটা আপনার আমল করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, টোটালটা লিখতে কয়টা অক্ষর লাগে? হ্যাঁ, 19।
আমার ভাইরা, জাহান্নামের মধ্যে এরকম 19টা গেট আছে, 19টা গেট। যারা বিসমিল্লাহ মোহাব্বতে পড়বে এই গেটগুলো তাদের জন্য বন্ধ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এটা অনেক বাড়ি, কিন্তু অনেক বাড়ি। দেখেন আমি কি বলি। বা অর্থ দ্বারা, বা অর্থ কি? দ্বারা, শহীদ, সাথে, এটা এল চাকরি অর্থ দিয়েছে। ইসিম মানে নাম। ইসিম মানে কি? আল্লাহ মানে তো আল্লাহ। আল্লাহর নামের দ্বারা শুরুতে আছে আশরাউ আবদাউ, এটা তারকিব করলে আমরা লিখি আর কি, ফেল ফাইল তো এটা তারকিব লাস্টে মিলাই, এটা উজ্জ্ব আছে আর কি। তো আমরা শুরু করতেছি কার নামে? বলেন কার নামে? আল্লাহর নামে। এখানে আল্লাহ শব্দটা ইসমে জাত। আল্লাহ শব্দটা কি? ইসমে জাত। শুধু আল্লাহ শুধু খুঁজেন কোরআনের ভিতরে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ চিরঞ্জীব, সর্বনিয়ন্তা। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহর ঘুম নাই, আল্লাহর তন্দ্রা নাই। এই জন্য আল্লাহ খালেক। আমরা তন্দ্রা আছে, আমরা নিদ্রা আছে, এই জন্য আমরা মাখলুক। আমরা মাখলুক হিসাবে ঘুমালে, হাতের মধ্যে কাচের গ্লাস নিয়ে ঘুমালে প্লেট গ্লাসটা পরে টুকরা টুকরা হয়ে যাবে। আল্লাহর ঘুম নাই, নিদ্রা নাই, এই জন্য পৃথিবী অক্ষত আছে। বলেন সুবহানাল্লাহ। সব ঠিক আছে। সূর্য পূর্ব দিকে উঠতেছে, পশ্চিম দিকে অস্ত যাচ্ছে। যদি একাধিক রব থাকতো তাহলে কি হতো? লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা। সব ফসাদে ভরপুর হয়ে যেত। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। বলুন তিনি কে? তো সেই মহান রবের নামে শুরু করছি। আল্লাহ থেকে হামজা বাদ দিয়ে দিন, দেখবেন সেখানেও আল্লাহর অস্তিত্ব। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনে যা আছে সব কিছুর মালিক কে? লাম, লিল্লাহ শব্দের লাম বাদ দিয়ে দেন, আছে শুধু লাহু। লাহু মুলকু সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনে যা আছে সব কার জন্য? লাহু শব্দের লাম বাদ দিয়ে দেন, তাকে শুধু হু। হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। তো এই হুর অস্তিত্ব দিয়েও আমার রব। এই জন্য আমরা সেই ইসমে জাত নামটা মানে খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ পাকের অসংখ্য নাম আছে। এখানে দুইটা নাম আবার সিফতি ঢুকছে এটার ভিতরে, একটা রহমান আর একটা রহিম। রহমান শব্দটা ব্যবহৃত হয় দুনিয়ার জন্য। যেমন আল্লাহ বলছে তুমি নামাজ পড়ো, তুমি পড়লা না। আপনি রাতের বেলা এশা পড়লেন না, না পড়ে আপনি ঘুমায় গেলেন। আচ্ছা বলুন তো, ইচ্ছা করলে আল্লাহ পাক ঘুমের ঘরে আপনাকে বুবা বানাইতে পারতো কি পারতো না? ফজর না পড়ে আপনি ঘুমায় গেলেন, ঘুম থেকে উঠার পর আপনার প্যারালাইসিস হইতে পারতো কি পারতো না? দুনিয়াতে যদি চাকরি করলে বেতন 10 দিন, যদি 20 দিন 30 দিনের মধ্যে যদি 20 দিন না যান বেতন কাটটা দেয়। তো আল্লাহ যে বলছে তোমরা হাজিরা দাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমরা তো পড়ি না। সব 1 ওয়াক্ত না, 5 ওয়াক্ত বাদ যা। তাহলে ইচ্ছা করলে আল্লাহ পাকের হাজিরা না দেওয়ার কারণে ইচ্ছে করলে আল্লাহ পাক আমাদের রিজিক বন্ধ করতে পারতো না? একটা মাছ খাওয়াইয়া গলার মধ্যে কাটা লাগাইয়া ছিদ্র কইরা আবার গলার মধ্যে ক্যান্সার দিয়া আমরা খাওয়ান পুরা বন্ধ করে পেট দিয়া খাওয়ান ঢুকান লাগতো। কথা কন ঠিক না বেঠি? তাইলে আপনি খেয়াল মিলে দেখেন, আল্লাহ পাক আপনাকে বানাইছেন, আপনি এত অন্যায় করতেছেন, সুদ খাইতেছেন, ঘুষ খাইতেছেন, চুরি করতেছেন, ডাকাতি করতেছেন, গাঞ্জা খাইতেছেন, ইয়াবা খাইতেছেন, ফেন্সি খাইতেছেন, মা বাপরে কষ্ট দিতেছেন, মানুষের হক মাইরা খাইতেছেন। তথাপি সত্য আল্লাহ যদি ইচ্ছা করতো এত অন্যায় করার পর, তাইলে আল্লাহ পাক ডাইরেক্ট তারে বুবা বানাই দিতে পারতো না? করেন না। এই দুনিয়ার ক্ষেত্রে রহমান শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন। রহমান, আল্লাহ রহমান থেকে ছাড় দিয়েছেন। আল্লাহ রহমান থেকে কি দিয়েছেন? ছাড় দিয়েছেন। আর আমরা দুনিয়াতে রইলে রাখাল রাখছি গরু রাখার জন্য, বাটা গেলে না কেন, তোর বেতন কাটা, মালিকানা পাইয়া কি পাগল হয়ে যায়। আর আল্লাহ পাক সব কিছুর মালিক। আলহামদুলিল্লাহি রাব্বিল
আলামিন। সব কিছুর মালিক হওয়ার পরও আল্লাহ পাক প্রয়োগ করেন, আল্লাহকে আমি ছাড় দিয়েছি। এরপরে হাসরের মাঠ সেদিন কায়েম হবে, সেটা হলো রহিম, রহমানুর রহিম। দুনিয়ার সমস্ত কর্মের জন্য আল্লাহ পাক হাসরের মাঠে আটকাবে, আল্লাহ কাহার হয়ে যাবে, একটা কদম কেউ লড়তে পারবে না, এমন কাহার হবে। সব নবীগণ নাফসি নাফসি বলে কাঁদবে। আমার নবী বলেন শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা দেখলে আমরা পাগল হয়ে যাই, নবীর শানটা শুনলে আমরা পাগল হয়ে যাই। শোভাযাত্রা করবার জন্য কত সুন্দর ইলিশ মাছ পান্তা বাতিবার খাইলো মৌলবীরা, আর আমরা যখন সবে বরাতে হালুয়া রুটি খাই তখন তারা বেদাতের ফতোয়া দেয়। কত বড় 2 নম্বর মানুষ, এত বড় মুনাফিক আমার জন্মের পরও দেখছি না। এরা সকালে এক কথা, বিকালে আরেক কথা, বান্ডেল দিলে সব গুইরা জায়গা, কথা কোন ঠিক না বেটে? এখন দেখেন এত বড় সংকট, এত সমস্যা হইব, দেখবেন আর মৌলবীরা খুঁজে পাইতেন না, বুঝেন না কথা, আর খুঁজে পাবেন না। এতদিন যা দেখছেন শুধুমাত্র ক্ষমতা, শুধু চেয়ার আর বান্ডেল, বুঝতে পেরেছেন? এখন আর ইরানের জন্য আর কান্দে না, শেষ। ফিলিস্তিনের কথা আর কইতো না, এইগুলা অযথা মানুষকে ধোঁকা দিত। হ্যাঁ, এখন যে পান্তাবাদ ইলিশ খাইতেছে এটা বাংলা সংস্কৃতি, আর এবার এটা তো আমরাও কই সংস্কৃতি। তুমি যদি বলো এটা সংস্কৃতি, বাংলা সংস্কৃতি, আমরাও বলো ওই যে সবে বরাত আমরা হালুয়া রুটি খাই, এটাও ধর্মীয় সংস্কৃতি। কথা কন ঠিক না বেটি? ছোট ছোট বাচ্চারা হালুয়া রুটি খাইলে বুঝে সবে বরাতের রাইত, কথা কন ঠিক না বেটি? তো যাই হোক, এদিকে যাওয়ার আমার মকসুদ না, আমি বোঝার জন্য আর কি। মাঝে মাঝে কিছু কথা চলে আসলে না বললে তো পারি না, মুখটা চুলকায়। হ্যাঁ, এই জন্য সবার কথা ধরেন না, বিশ্বাস করেন না। আমি দেখবেন নিজেরা কামড়ি লাগবে, আর কয়েকটা দিন অপেক্ষা করেন। বাঘে যখন কম পড়বো লেগে যাবো গা। আমার হুজুর কয়ে গেছে না যে টেবিল থাপড়া ভাঙ্গা লওয়ার কথা, কোনো আওয়াজই নাই। এই 2টা মাস গেছে না, আমরা মোল্লাটি জিজ্ঞেসে ধর্মের নামে যে কতগুলো ঢুকছে ভিতরে, একটাও ধর্মের কথা কয় না। এখন আর হক কথা কয় না, নবীর পক্ষের কথা কয় না। এখন আছে যে আবার আরেকটা ইস্যু তুলতো, মারামারি লাগতো, আবার সিয়াল লইতো। একমাত্র এই দেশের ভিতরে ক্লিয়ার ইমেজ সুন্নিদের, কথা বলে ঠিক না বেটে? সতর্ক থাকবেন আপনারা, আল্লাহ কাহার হয়ে যাবে, কেউ কথা বলতে পারবে না, থরথর করে কাঁপতে থাকবে, এমন কান্না রুল পড়ে যাবে। এরপরও আমার নবী যখন সুপারিশ করবেন, আল্লাহ কাহার থেকে রহিম হয়ে যাবে। এটা হলো রহমানুর রহিম। এই বিসমিল্লাহ সবাই আমার সাথে পড়বেন, বলুন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। আলহামদুলিল্লাহ পড়েন। আমি বলছিলাম বিসমিল্লাহর আলোচনা চলছে।